পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের হাজী কেরামত আলী কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ আলিমুজ্জামানের বিচার ও অপসারণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল 10টায় কলেজ মাঠ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি হয়। এ সময় বিএনপি, জামাতে ইসলামী, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে প্রায় 5 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ক্লোজার বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চরকাজল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ আকন, চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাকের বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, চরকাজল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ টিপু বিশ্বাস, গণ অধিকার পরিষদের চরবিশ্বাস ইউনিয়ন সদস্য সচিব মোহাম্মদ জুয়েল হাওলাদার, বাংলাদেশ জামাতে ইসলামের চরবিশ্বাস ইউনিয়নের সভাপতি মাওলানা মীর মোস্তফা কামাল এবং চরকাজল ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আজিজ জমাদ্দার, ইসলামী আন্দোলন বাংলাদেশের চরবিশ্বাস ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ ইমরান নাজির ও সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আল আমিন, চর আগস্থী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির, চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতার রহমান দুলাল সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অধ্যক্ষ আলিমুজ্জামানের অপসারণ এবং কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান হেডেক কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ ও মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে কলেজের অধ্যক্ষ আলিমুজ্জামানকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন মানববন্ধনকারীরা। অবৈধ নিয়োগপ্রাপ্ত আলিউজ্জামান এই কলেজের সাবেক সভাপতি কাজলবাসী মিজান উদ্দিনের আমলে নিয়োগপ্রাপ্ত অবৈধ, সে এই কলেজে নিয়োগের পরপর থেকেই আমরা জানতে পারিলাম তার বিহেভিয়ার যথেষ্ট খারাপ এবং অর্থ কেলেঙ্কারির সাথে বিভিন্ন জড়িত। এইটা কেয়ালি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ গোলাম মোস্তফা সাহেব প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হাইকোর্টে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করছে। এই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই মিথ্যা প্রতিবাদ মামলা যেন প্রত্যাহার করা হয় এবং এই অবৈধ প্রিন্সিপাল এই প্রশাসনিকভাবে সে যেন এই কলেজ থেকে অবঞ্চিত ঘোষণা করা হয় এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছে। অনৈতিক ধোয়ানদার বাটপার লোক কখনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না। আমাদের কথা একটাই, যখন তিনি তার নৈতিক অবক্ষয় তার ঘটেছে, তার নৈতিক স্খলন হয়েছে, অতএব তাকে আর আমরা এই কলেজের দায়িত্বে রাখতে পারবো না। এখানে চরকাজল চরবিশ্বাসের সর্বসাধারণ লোক এই আলিমুজ্জামানের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনে সবাই সমর্থন করেছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, জামাতে ইসলামী বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ সকলে এই মানববন্ধনকে সমর্থন করেছে। এই মিথ্যা মামলার প্রতিবাদে আজকে আমরা দলমত নির্বিশেষে চরবিশ্বাস ইউনিয়নের সকল রাজনৈতিক দল আমরা যেই উদারতা দেখিয়েছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, গণ অধিকার বলেন, সকল রাজনৈতিক দল একত্রিত হয়। এই লোকটা কত তার জনপ্রিয়তা হলে গোলাম মোস্তফা, তিনি একজন ব্যক্তি গোলাম মোস্তফা না, তিনি এই চরকাজল চরবিশ্বাসের মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি না হলে এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই ডিগ্রি কলেজ হতো না, এখানে আমাদের ভাই বোনেরা পড়াশোনা করতে পারতো না যদি তিনি না হতেন। দুঃখের সাথে জানাচ্ছি যে একজন কুচক্রী মহলের
ফাঁদে পড়ে এই প্রিন্সিপাল আলিমুজ্জামান এই আমাদের অভিভাবকের বিরুদ্ধে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ গোলাম মোস্তফা সাহেব, তার বিরুদ্ধে সম্পূর্ণই মিথ্যা বানোয়াট। তিনি একজন ভালো মনের মানুষ। পটুয়াখালী ডিস্ট্রিক্টের ভিতরে ওনার মতো এরকমের ভালো মানুষ আর মনে হয় না। এই আলিমুজ্জামান সকল টিচার এবং কর্মচারীদের সাথে খারাপ বিহেভ করেছে, সেই দোষটা প্রতিষ্ঠাতার মাথায় চাপিয়ে দিয়েছে। প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। দেন আমরা চাই এই মামলাটা যেন প্রত্যাহার করা হয়। আমাদের দাবি হচ্ছে আমাদের এই কলেজের যে প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে একটা বানোয়াট সম্পূর্ণ একটা মিথ্যা একটা মামলা দায়ের করা হয়েছে, আর এর ফলে তার যিনি এই মামলাটা করেছেন তার বিরুদ্ধে আমরা এই আন্দোলনটা করেছি, যাতে তার অপসারণ হয় এবং তার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আলিমুজ্জামান আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। আমি বলি, আমি এখন পর্যন্ত মামলা করি নাই, আর মামলা এখন পর্যন্ত হয়নি। আমি আমার বিরুদ্ধে একটা অভিযোগ একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাইছি যে এই ঘটনা, কিন্তু মামলা করি নাই। মামলা হইল জাহিদুলের ভাই আলমগীরের চেম্বার কোর্টে মামলা চলমান। ওই মামলায় আমি শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন করছি, আমি এখন পর্যন্ত কোনো মামলা করিনি। কিন্তু এই যে মানববন্ধন হলো আপনার বিরুদ্ধে, আপনার অপসারণ চায় এবং যেসব অভিযোগ আপনার সভাপতির বিরুদ্ধে এটা এখন হইলো সভাপতির হওয়ার পর হইতে তিনি আমাকে মত সৃষ্টি করে চেষ্টা করতেছেন। তিনি একজন ভালো মানুষ, তাকে কেউ ব্যবহার করে কাজ করতেছেন। এই ব্যাপারে যেহেতু কোর্টে এখন আমি জানাইছি, কোর্ট থেকে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত এই ব্যাপারে আমি এখন মানববন্ধনে আপনার অপসারণ চায়, আপনি এখন কি বলবেন? না, এই ব্যাপারে আমার যেহেতু কোর্টের আমি অ্যাপ্লিকেশন করছি, ওখান থেকে যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মেনে নেব। মানে আইনি মোকাবেলা করবেন, এই তো? জি জি।